নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরমে সুস্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন যাতে আমাদের শরীর ভালো থাকে, এবং তাই এই গরমে খুবই সুস্বাদু এক অন্য স্বাদের সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। সয়াবিন আপনারা অনেকেই খেয়ে থাকেন, কিন্তু এইভাবে বানালে সমস্ত পদ্ধতি মেনে সয়াবিনটা রান্না করলে এর স্বাদ হবে অন্যরকম এবং খেতেও হবে সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর। তাই পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। এইভাবে সয়াবিন বানিয়ে খেলে এর স্বাদ হবে একেবারে অনন্য এবং বারবার খেতে ইচ্ছা করবে। এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে ভেজ সস সোয়া বানিয়েছি। তো এইভাবে বানানোর জন্য প্রথমে আমি সয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে। এরপর একটা মশলা তৈরি করে নিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং গোটা ধনে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা স্পেশাল পেস্ট বা মশলা তৈরি করে নেব। এই রান্নাটার প্রধান উপকরণই হলো এই মশলা বা স্পেশাল পেস্ট, এবং এটা সম্পূর্ণ উপকরণ দিয়ে সঠিকভাবে বানালেই কিন্তু রান্নাটা হবে খুব ভালো। তো এই পেস্টটা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং জারে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4টে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে বানালেই কিন্তু এই তরকারিটা বা রেসিপিটা হবে অন্য স্বাদে। তারপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। তারপর এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি টুকরো করে কেটে নেওয়া আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুটাকে একটু সময় দিয়ে ভাজতে হবে এবং একটু লাল লাল করে ভাজতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোতে থাকবে। আমি এখানে আলুটা দিয়েছি, 2টো পরিমাণে আলু দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করেও সয়াবিনটা খেতে পারেন, তাহলেও কিন্তু ভেজ সস সোয়ার টেস্টটা একই রকম সুস্বাদু থাকবে। আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবং এটা একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে খুব ভালো করে তুলে নেব। আমি এখানে আলু দিয়েছি এবং আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপও করতে পারেন। সমস্ত আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলে এবার কয়েকটা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কড়াইতে কষিয়ে নেব যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ এখানে দিয়েছি 1/2 চামচ। লবণ দিলেই কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, বেশি সময় লাগবে না। তো লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা গলতে শুরু করেছে, তাই একটু সময় দিয়ে টমেটোটাকে ভাজতে হবে যাতে মশলাটা খুব ভালো হয়, কারণ মশলাটা যত ভালো হবে তরকারিটা খেতেও কিন্তু তত সুস্বাদু হবে। এবং এইভাবে সয়াবিন রান্না করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এবং এর স্বাদ হবে অনন্য। এরপরে আমি এতে দিয়ে দেবো 1 চামচ জিরে ও আদা বাটা। জিরেটা এবং আদাটা আমি দুটো একসাথে বেটে নিয়েছি এবং 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আবার কিছুটা সময় নিয়ে কিন্তু পুরো মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু একেবারে গলে গেছে এবং আদা এবং জিরে থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এরপর বেটে রাখা টক দই এবং যে সসের পেস্টটা আমি বানিয়েছিলাম, স্পেশাল মশলাটা বানিয়েছিলাম, সেটা দিয়ে নেব এবং আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। স্পেশাল পেস্টটা বানানোর ফলেই কিন্তু এই সয়াবিনের স্বাদটা একেবারে সুস্বাদু এবং অন্য রকমের হয়েছে। সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায় বা পুড়ে না যায়। তো
তো এইভাবে আরও কিছুক্ষণ প্রায় 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় এবং এটা খুব ভালোভাবে রান্না হয়। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারা কিন্তু তরকারির পরিমাণ অনুযায়ী দেবেন। লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, কারণ কাঁচা লঙ্কা দিয়েইছিলাম, তাই লঙ্কার গুঁড়োটা আমি এখানে 1/2 চামচ দিয়েছি। লেবুর রসও আপনারা দিতে পারেন। সময় নিয়ে ভেজে নেব তেল ছাড়া অবধি। পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, মশলা ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং কষানোটাও কিন্তু খুব ভালো হয়েছে এবং মশলা থেকে একটা সুন্দর স্মেল বা গন্ধ পাওয়া যাচ্ছে। এরপর সয়াবিন থেকে, যেটা আমি ভিজিয়ে নিয়েছিলাম, সেখান থেকে জল নিগড়ে নিয়েছি। এবার এই ভিজিয়ে রাখা সয়াবিনটা মশলার মধ্যে আমি দিয়ে দেবো। সমস্ত মশলার সাথে সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সয়াবিনেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবেই 3 থেকে 4 মিনিট আমি মশলাটাকে সয়াবিনের সাথে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম হবে, খুব বেশি হাই হবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি সয়াবিনটাকে কষিয়ে নেব মশলার সাথে। এভাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট সময় দিয়ে, এবং ভাজা আলু এরপরে আমি দিয়ে দেব। ভাজা আলুটা দিয়ে দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে আলু এবং সয়াবিনের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এবং ভালো করে কষানো হলেই কিন্তু তরকারির টেস্টটা হবে খুব ভালো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এভাবেই কষাতে হবে খুব ভালো করে। তারপরে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, এবং জল দেওয়ার আগে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা, যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলাটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে জল। খুব বেশি পরিমাণে জল দেব না, অল্প অল্প পরিমাণে জল দিতে থাকবো, যাতে তরকারিটা একটুখানি গায়ে গায়ে হবে, খুব বেশি ঝোল হবে না। এই জলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি কিন্তু চাপা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, এটা কিন্তু তরকারিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, এবং দেখে নিতে হবে আলু যাতে সিদ্ধ হয়ে যায় কিনা। আলু যদি সিদ্ধ না হয় তাহলে আরও বেশ কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, এবং দিয়ে দিলাম লেবুর রস 1 চামচ। গরম মশলা বাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এইভাবেই, যাতে সমস্ত মশলাটা আলু এবং সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি, এবং আমাদের তরকারি হয়ে গেছে। ভেজ সস সোয়া তৈরি হয়ে গেছে। ওপর থেকে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরেই নামিয়ে নেব। ঘি দিলেই কিন্তু ভেজ সস সোয়ার টেস্ট হবে অন্যরকম। তো ঘি দেওয়ার পরেও আমি 10 থেকে 15 সেকেন্ড খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমাদের তরকারি একেবারে তৈরি হয়ে গেছে, ভেজ সস সোয়াও রেডি। এরপরে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো এইভাবেই সয়াবিনের তরকারি বা সয়াবিন রান্না করে খেলে সেটা স্বাদ হবে অন্যরকম, এবং এইভাবে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এবং এই সয়াবিনের তরকারিটা কিন্তু আমরা রুটি, ভাত বা লুচির সাথেও খেতে পারবো। তো আমাদেরকে কমেন্ট করে জানান এই ভিডিওটা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।